আসসালামু আলাইকুম। আজ আমি আরেকটি আইসোমেট্রিক ড্রয়িং নিয়ে হাজির হয়েছি। এই আইসোমেট্রিক ড্রয়িং থেকে কিভাবে অক্সিলারি ভিউ করতে হয় এটাই আজ দেখাবো তোমাদের। তো প্রথমে আইসোমেট্রিক ভিউ এর মাপটি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে মাপ দেওয়া আছে 1/2 ইঞ্চ, 2 ইঞ্চ, 1/2 ইঞ্চ, টোটাল 3 ইঞ্চ। এদিকে আছে 1/2 ইঞ্চ, 2 ইঞ্চ, 1/2 ইঞ্চ, এদিকেও 3 ইঞ্চ এবং এই ইনক্লাইন সারফেসে দেওয়া আছে অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে এটার 1 ইঞ্চ, এখানে আছে 1.5 ইঞ্চ আর সেন্টার করে অর্থাৎ এই সেন্টার থেকে এখানে আছে 1.5 ইঞ্চ, টোটাল হচ্ছে 4 ইঞ্চ এবং এই হাইটটা দেওয়া আছে 1.25 ইঞ্চ এবং এখানে এই যে কাটার একটি অংশ, এই অংশটি দেওয়া আছে এখান থেকে দূরত্ব 0.25, এখান থেকে হাইটটা 0.25 এবং ভিতরে ঢুকছে 0.25, এখানেও হাইটটা হচ্ছে 0.25 এবং এটাও দেওয়া আছে এখান থেকে এটাও 0.25, ওয়াইড দেওয়া আছে 1 ইঞ্চ। তো যাওয়া যাক মূল ড্রয়িংয়ে। এই পার্শিয়াল টপ ভিউয়ের ওয়াইড নিয়েছি 3 ইঞ্চ এবং লেন্থও নিয়েছি 3 ইঞ্চ এবং এই কর্নার থেকে 1/2 ইঞ্চ পয়েন্ট করে একটা ভার্টিক্যাল লাইন টানবো, এখান থেকে 1/2 ইঞ্চ পয়েন্ট করে একটা ভার্টিক্যাল লাইন টানবো, এখান থেকে 1/2 ইঞ্চ পয়েন্ট করে একটা হরিজন্টাল লাইন টানবো, এখান থেকে 1/2 ইঞ্চ পয়েন্ট করে একটা হরিজন্টাল লাইন টানবো শুধুমাত্র ওই বৃত্তের কেন্দ্রটা বের করার জন্য। এটা হচ্ছে আমার বৃত্তের সেন্টার, একটা সেন্টার, একটা সেন্টার, একটা সেন্টার, একটা সেন্টার। এখন এই সেন্টার ধরে এই মাপ ধরে এখানে একটা হাফ বৃত্ত অঙ্কন করব, এখানে একটা হাফ বৃত্ত অঙ্কন করব। এখন 0.25 পয়েন্ট করে একটা পুরো বৃত্ত আঁকবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই সেন্টার ধরে 1/2 ইঞ্চ রেডিয়াস নিয়ে এই বৃত্তটা অঙ্কন করছি, এখান থেকে 1/2 ইঞ্চ রেডিয়াস নিয়ে এই বৃত্তটা অঙ্কন করছি এবং একই সেন্টার ধরে 0.25 নিয়ে একটা বৃত্ত করছি, একটা বৃত্ত করছি, একটা বৃত্ত করছি, একটা বৃত্ত করছি। এখন চলে যাব ফ্রন্ট ভিউতে। ফ্রন্ট ভিউতে এখান থেকে 3 ইঞ্চ এবং এখান থেকে 1/2 ইঞ্চ। এখন এই 3 ইঞ্চ অর্থাৎ এখান থেকে যে 3 ইঞ্চ লাইন টানছি এই পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই লাইনটি টানতে হবে, যার এখান থেকে এই দূরত্ব হবে 4 ইঞ্চ। তো দেখো এখানে আমি একটা প্রজেকশন লাইন টানছি এবং এই লাইনের 90তে এদিকে একটা লাইন টানতে হবে, এখানে একটা লাইন টানতে হবে। এখন এই লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন টানছি। এখন আবার এই পয়েন্ট থেকে এদিকে 1/2 ইঞ্চ পয়েন্ট করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যে লাইনটি আছে এই লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন টানবো এবং এখান থেকে এই লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন টানবো যেখানে ইন্টারসেক্ট করে। এখন এখান থেকে 1 ইঞ্চ একটা লাইন টানবো, এখান থেকে 1 ইঞ্চ একটা লাইন টেনে দিব। এখন এই লাইনটি গাঢ় করব, এই লাইনটাও গাঢ় করব এবং এখান থেকে 1.25 উঁচুতে গিয়ে একটা লাইন টানবো। এখন এই বৃত্তের সেন্টারের সোজা এখানে সেন্টার লাইন, বৃত্তের রেডিয়াসের সোজা ডটেড লাইন টেনে দিব। এখন এই হরিজন্টাল লাইন এবং এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা যে লাইনটি ছিল এর ইন্টারসেক্ট এখানে হয়েছিল, এই পয়েন্ট ধরে এখান থেকে একটা ডটেড লাইন টানতে হবে। এখন ফ্রন্ট ভিউয়ের এই জায়গাটায় দেখি এখান থেকে 0.25 দূরে একটা লাইন আছে এবং এখান থেকে 0.25 দূরে এই একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, অর্থাৎ টোটাল আমাদের এখান থেকে যদি দেখা যায় এখান থেকে একটা ডটেড লাইন অর্থাৎ এই লাইনটার জন্য যেটা আছে দেখা যাচ্ছে না তার জন্য এখান থেকে একটা ডটেড লাইন যাবে এবং এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এখানে একটা ডটেড লাইন যাবে এবং এই পয়েন্টে সোজা এখান থেকে একটা ডটেড লাইন যাবে ফ্রন্ট ভিউতে। ফ্রন্ট ভিউয়ে দেখো এখানে আমি বাঁকের সাথে এই লাইনটা আমার দেওয়া ভুল হয়েছে, ফ্রন্ট ভিউয়ের এই লাইনটা দেওয়া ভুল হয়েছে। এখন অক্সিলারি ভিউ করার পরে এখানে লাইন দিতে হবে, এটা আমি পরে আবার বোঝাই দিচ্ছি। অক্সিলারি ভিউ করে দেখাচ্ছি তারপর এটাকে বোঝাচ্ছি। এখান থেকে 2 ইঞ্চ দূরত্ব নিয়ে একটা প্রজেকশন লাইন টানতেছি। এখন এই যে কর্নার এখান থেকে যে 90 লাইন করা ছিল এখান থেকে আমি 3 ইঞ্চ
একটা লাইন টানছি এবং এই সোজা অর্থাৎ এখান থেকে 1 ইঞ্চ দূরে এসে এখানে একটা লাইন টানছি যার দূরত্ব 3 ইঞ্চ এবং এখান থেকে 1.5 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানছি হরিজন্টাল এবং এখান থেকেও 1.5 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানছি এদিকে ভার্টিক্যাল ভাবে, অর্থাৎ এই সেন্টারটা বের করলাম। এই পয়েন্ট থেকে রেডিয়াস নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই সেন্টার থেকে 1.5 ইঞ্চ রেডিয়াস ধরে এই বৃত্তটা অঙ্কন করছি। এখন যদি আবার দেখি আমরা, অর্থাৎ এখান থেকে এর দূরত্ব 1 ইঞ্চ, তাহলে এখান থেকে এর দূরত্ব 1 ইঞ্চ। তো সেভাবে আমরা এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে এদিকে একটা লাইন টানবো এবং এখান থেকে এদিকে একটা লাইন টানবো। এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে এদিকে একটা লাইন টানছি এবং এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে এদিকে একটা লাইন টানছি। এখন আবার যদি দেখি এই পয়েন্ট থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব 2.5, এখান থেকে 2.5 নিয়ে একটা ডটেড লাইন করব, এখান থেকেও 2.5 নিয়ে একটা ডটেড লাইন করব। এখান থেকে 2.5 এ একটা ডটেড লাইন করছি, এখান থেকে 2.5 একটা ডটেড লাইন করছি। এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই যে বৃত্তটা এখানে পুরো, এই যে বৃত্তটা এখানে পুরো, এখানে এই রাউন্ডটা নাই, অর্থাৎ এখানে এই যে রাউন্ডটা নাই, এই অংশ এখান থেকে একটা কাটা, দেখো এই নিচের দিকে একটা কাটা অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এতটুকু আমাদের নাই। তার জন্য আমাদের কি করতে হবে, এই লাইন আর এই লাইনের সোজা একটা লাইন টানতে হবে। এখন বাকি এই যে লাইনটি, বাকি এই অংশটি ইরেজ করে ফেলতে হবে। এখন আগে যে কথাটি বলছিলাম, প্রথমে এই ড্রয়িংটা করতে হলে টপ ভিউ করতে হবে, ফ্রন্ট ভিউর কিছু অংশ করতে হবে এবং অক্সিলারি ভিউটা শেষ করার পরে এই ফ্রন্ট ভিউটা করতে হবে। এখন আমার এখানে অক্সিলারি ভিউ শেষ, তার জন্য এখন ফ্রন্ট ভিউতে আবার ফিরে আসতেছে। দেখো এই যে লাইনটা, এই লাইনের প্যারালাল করে ফ্রন্ট ভিউতে এখানে লাইন টানতে হবে। বাকি এই লাইনটি ইরেজ করে দিতে হবে। এখন আরেকটি বিষয় হচ্ছে, এখান থেকে যে কাটা অংশ, এখান থেকে এটা কাটা অংশ, যদি আমার এখান থেকে দেখা যাচ্ছে না, তারপর দেখো এখানে এভাবে একটু কাটা অংশ আছে, এখানে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এভাবে কাটা একটা অংশ আছে যেটা দেখা যাচ্ছে না কিন্তু আছে। তার জন্য আমাদের এই ডটেড লাইন এবং এই যে ডটেড লাইন, এই সোজা এখানে একটা ডটেড লাইন আসবে। অর্থাৎ যদি খেয়াল করো তাহলে দেখো এখানে এই যে ডটেড লাইন, এই ডটেড লাইন একই প্যারালালে এখানে আমার ডটেড লাইন করতে হবে, এখানে আর এখানে ডটেড লাইন। এখন আবার এই যে হরিজন্টাল লাইন এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে ইনক্লাইন সারফেসটা, অর্থাৎ এই পয়েন্ট থেকে এদিকে একটা ডটেড লাইন করতে হবে। পার্শিয়াল টপ ভিউ, ফ্রন্ট ভিউ, অক্সিলারি ভিউ। এখন ডাইমেনশন দিয়ে আবার আসতেছি। ড্রয়িংটি শেষ। পার্শিয়াল টপ ভিউ, ফ্রন্ট ভিউ, অক্সিলারি ভিউ। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।